হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের থাম্বনেলে কিন্তু লেখা আছে 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো দেখো, ক্লাস 10 তোমাদের ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে ভাগ আছে, ঠিক আছে। এ একটা পোর্শন আছে, বি বলে একটা পোর্শন আছে, ঠিক আছে। যেমন তোমাদের বহির্জাত প্রক্রিয়া, তাদের সৃষ্ট ভূমিরূপে প্রথম আছে নদীর কাজ, দ্বিতীয় আছে হিমবাহের কাজ, তারপর আছে বায়ুর কাজ। ঠিক এরকমভাবেই কিন্তু এই যে বায়ুমণ্ডল অধ্যায়ের প্রথম যে পার্টটা আছে সেটা কিন্তু আমরা পাবো বায়ুমণ্ডলের ধারণা উপাদান, এই যে পার্টটা, ঠিক আছে। দেখো, আমি তোমাদেরকে কিন্তু খুব পার্ট করে কিন্তু আমি ক্লাসগুলো করাচ্ছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি যেহেতু পুরো প্রশ্নোত্তর আকারে দিয়েছি ডাইরেক্ট মুখস্থ করার জন্য, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ বা শুদ্ধ অশুদ্ধ আকারে আসবে, যেভাবে তোমাদেরকে আসে, ঠিক আছে। কি বললাম, এই যে প্রশ্নগুলো এখন দেবো সেই বায়ুমণ্ডল অধ্যায়ের বায়ুমণ্ডলের ধারণা উপাদান। তো বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটা এটা পর্ব 1 পর্ব, ঠিক আছে। তো বারবার বলছি, প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা কথা বারবার বলবো, ইতিহাস যেমন আমি টেক্সট বই খুঁটিয়ে পড়াচ্ছি, প্রশ্নগুলোও কিন্তু ভূগোল বই থেকে, টেক্সট বই থেকে খুঁটিয়ে করা, এবং 3-4টে ভূগোল বই থেকে কিন্তু এগুলো কিন্তু খুঁটিয়ে পড়া, ঠিক আছে। তো সুতরাং ভূগোলটা আমি টেক্সট ধরে আর করাই না, কারণ ভূগোল করাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি এগুলোকে 3-4টে ভূগোলের টেক্সট বই থেকে নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো করেছি। তো অবশ্যই কিন্তু প্রশ্নগুলো ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে। আর একটা কথা বলবো, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু বাছাই করে পড়বে না। শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হতে পারে না। শর্ট প্রশ্নের কিন্তু বাছাই করে প্রশ্ন করা যায় না। তো শর্ট প্রশ্ন 36-এ 36 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়বে, ঠিক আছে। অনেকেরই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে অনেক স্কুলে, অথবা অনেক স্কুলে হচ্ছে, যেমন আমার এখানকার অনেক স্কুলে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা চলছে, ঠিক আছে। তো অবশ্যই যারা হয়ে গেছে তারা সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন নেবে, মাধ্যমিকের প্রিপারেশন নেবে। কোনো রকম ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে বলে একটু বিশ্রাম নেই, এরকম কোনো কারণ নেই, ঠিক আছে। তো রেজাল্ট ভালো করতে গেলে একদম প্রথম থেকে একদম পুরো টাইম মেনটেন করে কঠোরভাবে পরিশ্রম করতে হবে, নিষ্ঠার সাথে, সততার সাথে, ঠিক আছে। তো চলো শুরু করি। ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, পর্ব 1 বায়ুমণ্ডলের ধারণা উপাদান থেকে। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণ আছে কোন গ্যাস? বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে আছে কোন গ্যাস? উত্তর হবে নাইট্রোজেন। 2 নম্বর প্রশ্ন, আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে কিসের উপস্থিতির জন্য? ধূলিকণা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন। বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে কোন গ্যাস? নাইট্রোজেন। 5 নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় কে? ওজোন বা ওজোন গ্যাস। তারপর দেখো, বায়ুমণ্ডলের N2 ও O2 গ্যাসের অনুপাত কত? N2 মানে নাইট্রোজেন, এবং অক্সিজেন গ্যাসের অনুপাত কত? 4:1। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। একটুখানি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর যারা নতুন দেখছো, যারা আমার ক্লাসটা নতুন দেখছো বা আমার ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি কিন্তু তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমার চ্যানেলে ইতিহাস, ভূগোল এবং ইংরেজির ক্লাস, ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস, ইংরেজি নয়, ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমি করাচ্ছি। ইংরেজিও মাঝে মধ্যে কিন্তু আমি একটু করাই, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আশা করি যারা ফার্স্ট ইউনিট টেস্ট দিয়েছো তারা কেমন পরীক্ষা দিলে, আমার সাজেশন কেমন পড়লো, অবশ্যই তোমরা একটুখানি আমাকে কমেন্ট সেকশনে জানাবে যারা দেখছো এই ভিডিওটা, ঠিক আছে। তো চলো আমরা কন্টিনিউ করি ভিডিওটাকে। 7 নম্বর প্রশ্ন। আর একটা কথা, আমার ভিডিওগুলো বেশি লং হয় না, মাত্র 5-6, বড়জোর 7-8 মিনিটের হয়, তার বিষয় তো অবশ্যই একটুখানি দেখলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো, বায়ুমণ্ডলে কোন উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলে কোন উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়? উত্তর হবে ধূলিকণা। 8 নম্বর প্রশ্ন, এরোসল শব্দের অর্থ কী? বায়ুস্থিত কণা। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ কোন ঋতুতে বেশি হয়? শীতকালে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি? অক্সিজেন। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটির নাম কি? হাইড্রোজেন। এবার দেখো, দুটো আমি শূন্যস্থান আকারে দিয়েছি। বাষ্পমোচন দ্বারা ড্যাশ বায়ুতে মেশে? জলীয় বাষ্প। তাহলে বাষ্পমোচন দ্বারা জলীয় বাষ্প বায়ুতে মেশে, ঠিক আছে। প্রশ্ন এইভাবে ড্যাশ দ্বারা জলীয় বাষ্প বায়ুতে মেশে, বাষ্পমোচন দ্বারা। পরের প্রশ্ন দেখো, জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ড্যাশকে আশ্রয় করে মেঘে পরিণত হয়? ধূলিকণাকে পরিণত করে। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান কোনটি? জলীয় বাষ্প। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করে কোন গ্যাস? উত্তর হবে কিন্তু আর্গান, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চ্যানেলে কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস নিই, ইতিহাস, ভূগোল এবং
বাংলার ক্লাস, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আরও একবার করে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।